দেখবে? তো চলো দেখাই তোমাদেরকে। গ্রানির আসল সত্য কথা দেখা যাক আজকে। শোনো কি বলছে। আমরা কথা বলবো অ্যাজ টাইটেল গ্রানি সম্পর্কে। আই ডোন্ট নো কেন, বাট আমার চ্যানেলে গ্রানি গেমটা খুবই জনপ্রিয় এবং অনেক রিকোয়েস্ট আসে, এবং এই রিকোয়েস্টের মধ্যে দেখি থেকে সব থেকে জনপ্রিয় রিকোয়েস্ট হলো গ্রানির রিয়েল লাইফ স্টোরি বা আসল সত্য ঘটনা সম্পর্কে। এরপরে যখন আমি ইন্টারনেটে এই টপিকটিকে নিয়ে রিসার্চ করি, তখন আমি অনেক কিছু জানতে পারি, যার অনেক কিছুটা আমি অথেন্টিক সোর্স পাই। এই কারণে ভিডিওটি বানালাম। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কমেন্টে অবশ্যই বলো আমার নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। তোমাদের মধ্যে যার ভিডিওর আইডিয়াটা আমার ভালো লাগবে তার কমেন্টকে নিচে পিন করা হবে এবং এই চ্যানেল থেকে দেওয়া হবে তাকে শাউট আউট। এই কারণে অবভিয়াসলি কমেন্ট করবে। লাইক করে কি নেট জায়গাকে সবসময় বলো আমার নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। তোমাদের মধ্যে যার ভিডিওর আইডিয়াটা আমার ভালো লাগবে তার কমেন্টকে নিচে পিন করা হবে এবং এই চ্যানেল থেকে দেওয়া হবে তাকে শাউট আউট। এই কারণে অবভিয়াসলি কমেন্ট করবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। গ্রানির টিয়া আমাকে কিন্তু পরে তো বন্ধুরা, গ্রানি নামের এই গেমটি যখন ইন্টারনেটে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে এবং সাকসেসফুল হয়, তখন এই গেমের ক্রিয়েটর এবং ডেভেলপার ডেনিস ভুকানোভিক একটা ইন্টারভিউতে একটা কেস সম্পর্কে কথা বলে, কেস নাম্বার 31486। এবং এই পুলিশ কেসের ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে গ্রানি গেমের ক্যারেক্টার, স্টোরি সব কিছু তৈরি করা হয়। এবং সেই পুলিশ কেসের ঘটনাটি কিছুটা এরকম ছিল। 1954 সালের দিকে আমেরিকার একটি শহরে একটি লোক দৌড়াতে দৌড়াতে পুলিশ থানার মধ্যে আসে। লোকটির অবস্থা একদম খারাপ, পুরো শরীরে লেগেছিল রক্ত, অনেক আঘাতের চিহ্ন। এরপরে পুলিশরা সেই লোকটাকে হসপিটালে ভর্তি করে। এরপরে কিছুদিন যায় এবং লোকটি সুস্থ হয়ে যায়। এরপরে লোকটি পুলিশের কাছে বলতে শুরু করে তার সাথে আসলে কি হয়েছিল। এরপরে সেই লোকটি বলে তার নাম হলো অ্যান্ড্রিউ। সে একদিন পাহাড়ে হাইকিং করতে যায়, কিন্তু হঠাৎ তাকে পিছন থেকে কেউ একজন আঘাত করে এবং সে সেন্সলেস হয়ে যায়। এরপরে অ্যান্ড্রিউর যখন চোখ খুলে তখন সে নিজেকে খুঁজে পায় একটি পুরাতন বাড়ির মধ্যে এবং তার হাত পা বিছানার উপরে বাঁধা আছে। কিছুক্ষণ পর তার সামনে একটি খুবই অদ্ভুত বৃদ্ধ মহিলা আসে, যার বয়স 50-60 বছরের মধ্যে হবে। এরপরে সে বৃদ্ধ মহিলা মানে গ্রানি তাকে একটা ইনজেকশন পুশ করে, যার ফলে অ্যান্ড্রিউ একদম নেশাগ্রস্ত হয়ে পড়ে। এরপরে সে বৃদ্ধ মহিলাটি অ্যান্ড্রিউর সাথে ফিজিক্যাল রিলেশন করে, প্লাস তাকে অনেক টর্চার করে। সেই লোকটা অনেক ট্রাই করেছিল বাড়ি থেকে পালানোর জন্য, কিন্তু ছিল খুবই নির্জন এলাকায়। সেই লোকটি যতই চিৎকার করুক না কেন কেউ তার কথা শুনে না। এরকমই প্রায় অনেকদিন হয়ে যায়, কিন্তু একদিন অ্যান্ড্রিউ চালাকি করে গ্রানির বাড়ির দরজার চাবি চুরি করে ফেলে আবার এবং অনেক কষ্টের সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। তারপরে সে কোনোভাবে পুলিশের কাছে যায়। অ্যান্ড্রিউর কনফিউশন শোনার সাথে সাথে পুলিশরা অ্যাকশন নেয় এবং সে বৃদ্ধ মহিলা মানে গ্রানির সেই বাড়িটাকে খুঁজে বের করে। পরে যখন বাড়িটাকে তল্লাশি করা হয় তখন পুলিশরা অনেক কিছু জানতে পারে। বাড়িটা ছিল পুরো একটি বন্দি জেলখানার মতো, চারিদিকে গহীন জঙ্গল, তার মধ্যে একটা নির্জন বাড়ি। বাড়িটার সকল দরজা জানালা একদম বন্ধ, এছাড়া বাড়িটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু রক্ত। পুলিশরা সেই বাড়িটার মধ্যে প্রায় 5 জনের লাশ পায়, কিন্তু সেই গ্রানি বা বৃদ্ধ মহিলাটাকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, কিছুদিন পরে সেই বৃদ্ধ মহিলাটি আত্মসমর্পণ করে এবং তার করা সকল ক্রাইমগুলোকে সে কনফেস করে। এই গ্রানির নাম ছিল ন্যান্সি হ্যাজেল। আমেরিকার একটি শহরে তার জন্ম হয়। ন্যান্সির ছোটবেলাটি ছিল অনেক কষ্টের। ন্যান্সির বাবা তাকে অনেক অ্যাবিউজ করতো এবং তাকে অনেক মারধর করতো। যাই হোক, আস্তে আস্তে ন্যান্সি বড় হয়। ছোটবেলা থেকে তার শুধু একটাই স্বপ্ন যে সে যেন একটা ভালোবাসার মানুষকে খুঁজে পায়, এবং 16 বছর বয়সে তার প্রথম বিয়ে হয়। প্রথম স্বামীর সাথে তার নাকি 3টা বাচ্চা হয়, কিন্তু ন্যান্সির এই স্বামীটা ছিল খুবই অ্যালকোহলিক। সে ন্যান্সিকে একদমই ভালোবাসতো না, প্লাস তাকে অনেক মারধর করতো, যার ফলে আস্তে আস্তে ন্যান্সির মানসিক অবস্থা একদম খারাপ হয়ে যায়। এরপরে সে প্রথমে তার স্বামীকে খুন করে, তারপরে তার 2 বাচ্চাকেও মেরে ফেলে। এরপরও ন্যান্সি আরো 4টা বিয়ে করে, কিন্তু এতগুলো বিয়ে করার পর ন্যান্সি সেই ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি যা সে ছোটবেলা থেকে কল্পনা করে এসেছিল, যার ফলে আমাদের ন্যান্সি গ্রানি তার 4 স্বামীকে খুন করে। দাঁড়াও এখনো অনেক লিস্ট বাকি আছে। ন্যান্সি তার মাকে খুন করে, তার 2 বোনকে খুন করে, প্লাস তার আপন 4 নাতিকে সে খুন করে। ন্যান্সি কনফেস করে পুলিশের কাছে
আছে সে তার পরিবারের 11 জনকে হত্যা করে এবং তার এই হত্যাকাণ্ড করতে নাকি অনেক ভালো লাগতো। সোজা কথা, ন্যান্সি ছিল মানে? একটা সিরিয়াল কিলার, সরি সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। ন্যান্সি নাকি এরকম ভাবে অনেক নিজের মানুষকে কিডন্যাপ করে প্রেমিক আনতো, নিজের এরপরে মানে। তাকে অ্যাবিউজ করতো, তাকে টর্চার করতো, পরে তাকে মেরে ফেল। যাই হোক, পুলিশ তাকে আটক করে, হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কারণ সে একজন মহিলা, মানে মেয়ে, যার ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। যাই হোক, এরপরে 1965 সালে সে একটা হসপিটালে মারা যায়। এই পুলিশ কেসটা আমেরিকার মধ্যে অনেক জনপ্রিয় একটা পুলিশ কেস। পুলিশরা এবং মিডিয়ারা গ্রানির নাম রাখে দ্য গিগলিং গ্রানি, দ্য কিলার গ্রানি। আরো অনেক গল্প ছিল, অনেক হিস্ট্রি ছিল, যা আমি বলি নাই কারণ অনেক টাইম যাবে। শর্টে এটাই ছিল গিগলিং গ্রানির কাহিনী। তোমরা যদি এই গ্রানির সম্পূর্ণ কাহিনী জানতে চাও তাহলে তোমরা গুগলে সার্চ দিতে পারো গিগলিং গ্রানি, অথবা আমি ডিসক্রিপশনে এর লিংক দিয়ে দেব, সেখান থেকে তুমি এই গ্রানির সম্পূর্ণ কাহিনী বা হিস্ট্রি জানতে পারবে। যাই হোক, এই রিয়েল লাইফের গ্রানির কাহিনী থেকে ইন্সপিরেশন নিয়ে ডেনিস ভুলকানোভিক, আমাদের ডেভেলপার এবং ক্রিয়েটর, একটি স্টোরি, ক্যারেক্টার প্লাস গেম তৈরি করে যার নাম গ্রানি। সো টেকনিক্যালি আমরা বলতে পারি এটাই ছিল গ্রানির আসল সত্য ঘটনা। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ এবং গুড বাই, টাটা। I see you. তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইকও করে দিবেন। তো চলে যাই আমরা, গুড বাই।